আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন এমন একটা সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো যেটা দিয়ে আপনি রাইটিং ম্যাপের ওভারভিউ একেবারে তুড়ি মেরে লিখে ফেলতে পারবেন। তো আপনারা হয়তো বা ম্যাপের ক্ষেত্রে আপনারা জানেন যে রাইটিংটা মানে ম্যাপের ওভারভিউটা লেখা নিয়ে অনেক বেশি প্যারা খান, ম্যাপ মানে অনেক কঠিন এই ওই। কিন্তু এমন একটা স্ট্রাকচার শেখাবো যেটা দিয়ে আপনি সব ম্যাপ, পৃথিবীতে যত ম্যাপ আছে ভাই, সব ম্যাপের ওভারভিউ লিখতে পারবেন এবং প্যারাফ্রেজিং ভোকাবুলারিও আপনাদের পুরোপুরি আমি শিখাই দিব। তো চলে আসি আজকের ক্লাসে, সেটা হচ্ছে আমরা ম্যাপের ওভারভিউ লিখবো হচ্ছে এই স্ট্রাকচারটা দিয়ে। এই স্ট্রাকচারটার মধ্যে যেই জিনিসটা আছে, ফর্মের পরে কিছু ডট ডট আছে, মেইনলির পরে কিছু ডট ডট আছে, আর এইখানে কিছু ডট ডট আছে। তো এই তিনটা জায়গায় হচ্ছে আমাদের কারেকশন করতে হবে এবং করে আমরা পুরো স্ট্রাকচারটা ইউজ করে হুবহু কপি করে লিখতে পারবো। দেখেন তাহলে খেলা। এটা হচ্ছে একটা ম্যাপ, দেখা যাচ্ছে এই ম্যাপটা আমরা এখন এই ম্যাপটা হচ্ছে একটা কোস্টাল এরিয়া নিয়ে আসছে, কারণ এই যে আশেপাশে হয়তো বা এই যে সি, এই যে নদী আছে, ঠিক আছে, উপকূলীয় ব্যাপার স্যাপার আছে। তো এখন এই ম্যাপটাকে আমরা কি করব, আমরা স্ট্রাকচার দিয়ে লিখবো। স্ট্রাকচারে প্রথমে কি বলছে দেখি, সেটা হচ্ছে ওভারঅল। ওভারঅল দিয়ে শুরু হবে, তাহলে আমরা ওভারঅল দিয়ে শুরু করলাম। লেখার পরে লিখবো যে এ কম্প্যারিজন অফ দা, এখানে ডট ডট আছে, তাহলে এ কম্প্যারিজন অফ দা ড্যাশ ম্যাপস। তো আমরা এই ড্যাশের জায়গায় কি হবে সেটা আমরা ইউজ করবো। ইউজ হচ্ছে এখানে ম্যাপের সংখ্যা কয়টা। যদি ম্যাপ হয় দুইটা তাহলে এখানে ইউজ করবো টু ম্যাপস, আর যদি একটা ম্যাপ হয় তাহলে ওয়ান ম্যাপ, মানে শুধু ম্যাপ লিখবো, ওয়ান লেখার দরকার নেই। ঠিক আছে, কিন্তু ম্যাপ আমাদের দুইটাই থাকবে। তো আমরা কি করব, দুইটা ম্যাপস আছে তাই আমরা লিখবো এ কম্প্যারিজনস অফ দ্য টু ম্যাপস, এইটা শুরু করলাম। এখন আমরা কি করলাম, এ কম্প্যারিজন অফ টু ম্যাপস এইটা একসাথে হয়ে গেল, তার জন্য এই পুরোটাই হচ্ছে আমাদের একটা সাবজেক্ট হিসেবে একসাথে কিন্তু যুক্ত হয়ে গেল, এবং কম্প্যারিজনটা হচ্ছে মানে মেইন কাজ এখানে করতেছে। তো দ্যাটস ইট। এরপর আমরা ইউজ করব রিভিলস, এস ইউজ করব অলওয়েজ, কিন্তু আমরা কি ইউজ করব, এস ইউজ করব, রিভিলস এইটা ইউজ করব। কেন? কারণ এইখানে যদি আমরা রিভিলস না ইউজ করি তাহলে কিন্তু গ্রামারটা মিলবে না। যে আপনারা হয়তো বা মনে করতে পারেন ম্যাপসের সাথে ভাই একটা এস আছে, এখানে একটা এস কেন? আসলে ভাই এই ম্যাপসের জন্য আসলে ভার্বটা ডিপেন্ডেবল না, ডিপেন্ডেবল হচ্ছে কম্প্যারিজনের উপরে। কারণ কম্প্যারিজন করা হইতেছে অফ টু ম্যাপস, দুইটা একসাথে। অফ কি করে, দুইটাকে একসাথে যুক্ত করে। তো দ্যাটস ইট, এই জন্য হচ্ছে এটা রিভিলস। এবার আসেন পরে হবে কি, এ কমপ্লিট ট্রান্সফরমেশন যা আছে তাই এ পর্যন্ত লিখবো আমরা। তাহলে এইটুকু পুরোপুরি মেমোরাইজিং করে আমরা লিখবো কমপ্লিট ট্রান্সফরমেশন। তাহলে আমরা লিখলাম একটা কমপ্লিট ট্রান্সফরমেশন লিখলাম। লেখার পরে এই ফর্মের পরে হচ্ছে কাজ। ফর্মের পরে একটা প্যারাফ্রেজিং ভোকাবুলারি লিখবো। প্যারাফ্রেজিং ভোকাবুলারিটা হচ্ছে কি, এইখানে ভাই কি আছে এইটা একটু দেখার চেষ্টা করবো। এখানে দেখেন আছে কি আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, গ্রাসল্যান্ড আছে। তো গ্রাসল্যান্ড যদি থাকে তাহলে গ্রাসল্যান্ডকে আমরা লিখতে পারি হচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপ লিখতে পারি, এই জিনিসগুলো লিখতে পারি। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে একটু প্যারাফ্রেজিং করলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন লিখতে পারি, এইটা লিখতে পারি। ঠিক আছে, তো এইটাই লিখলাম, ফর্মে প্রাইমারিলি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হচ্ছে ল্যান্ডস্কেপ, এইটা আমরা লিখে দিলাম প্যারাফ্রেজিং করে। ঠিক আছে, এবং এই ওয়ার্ডগুলো আমি অলরেডি প্যারাফ্রেজিং এর যে ক্লাসটা আছে আপনাদের সেই ক্লাসের মধ্যে দিয়েছি। প্যারাফ্রেজিং এর ক্লাসটা আপনারা মাস্ট দেখবেন, আপনাদের কিন্তু প্লে লিস্টে আছে। তারপরে হচ্ছে কি হবে, টু। এই টু বসবে, টু এর পরে মেইনলি, মেইনলির পরে হচ্ছে বসবে নিউলি, মানে আগে এটা ছিল হচ্ছে ফর্মের পরে হচ্ছে ওল্ড, মানে এই যে ওল্ডে কি ছিল, আগে কি ছিল। ঠিক আছে, এইটাই বসবে হচ্ছে আমাদের ওল্ড, মানে আগে কি ছিল। আর এখানে মেইনলির পরে হচ্ছে কি কি জিনিস চেঞ্জ হয়ে নতুন হয়েছে, তার মানে নিউ। নিউ কি হয়েছে, নিউ কি চেঞ্জ হয়েছে। তাহলে নিউ হচ্ছে মেইনলি, মেইনে দেখা যাচ্ছে যে কি কি জিনিস ভাই নিউ চেঞ্জ হয়েছে, যেরকম হচ্ছে এখানে ভাই সিনেমা হল তৈরি হয়েছে, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন শপস তৈরি হয়েছে, অ্যাপার্টমেন্ট তৈরি হইতেছে, বিভিন্ন পার্ক তৈরি হয়েছে। তো এই জন্য আমরা এটা লিখতে পারি রেসিডেন্সিয়াল এরিয়া, যে বিভিন্ন বাসা টাসা তৈরি হয়েছে, ঠিক আছে, যার হাউসেস। তো এগুলোকে আমরা রেসিডেন্সিয়াল এরিয়া লিখতে পারি, সাথে সাথে কিছু কমার্শিয়াল যেরকম শপস তৈরি হয়েছে, সিনেমা হল, এগুলো সবই কমার্শিয়াল লিখতে পারি। তো দ্যাটস এট, রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল এরিয়া লিখে দিতে পারি। তো এটা হচ্ছে কি, এই ওয়ার্ডগুলো দেখে চিন্তা হবে যে কমার্শিয়াল এরিয়া কাদেরকে বলে, রিক্রিয়েশনাল এরিয়া কাদেরকে বলে, এটা প্যারাফ্রেজিং ক্লাসের মধ্যে দেওয়া আছে। তো আপনারা ক্লাসটা করলে এই চেঞ্জেস ভোকাবুলারি গুলো আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন ভোকাবুলারি ইউজ করতে হয়। তো তার জন্য আপনারা ওই ক্লাসটা করে আসেন, যেটা আমাদের আমাদের ক্লাসটা দেওয়া আছে আমাদের প্লেলিস্টে। আপনারা যারা প্রসেস ডায়াগ্রামের মধ্যে ওভারভিউ লিখতে প্যারা খান, তারা আজকের এই স্ট্রাকচারটা ফলো করলে 100% প্রসেস ডায়াগ্রাম 100-তে 100 কনফার্ম হয়ে যাবে। তো চলে আসেন প্রসেস ডায়াগ্রামের স্ট্রাকচারটা দিয়ে। সেটা হচ্ছে এইটা হচ্ছে ওভারভিউ লেখার স্ট্রাকচার হচ্ছে এইটা। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এইখানে একটা ডট ডট দেখতে পাচ্ছেন, এইখানে একটা ডট ডট ম্যাপের মতো, পুরোপুরি ম্যাপের মতো, উইথের পর একটা ডট ডট, এখানে চারটা ডট ডটে চারটা জিনিস আমাদের বসায় দিলে আমাদের পুরো যেই কোনো প্রসেস ডায়াগ্রামই আমরা লিখতে পারবো। তাহলে দেয়ার এর পর আমরা কি করবো, এই যেই প্রসেসটা আমাদের পরীক্ষায় থাকবে না
না কেন, আমরা মানে দেখবো এখানে কয়টা মেইন স্টেজ আছে। তো এইখানে দেখা যাচ্ছে টোটাল স্টেজ হচ্ছে 9টা। এই দেখেন 1 2 3 4, আপনি যদি গুনেন তাহলে দেখতে পারবেন হচ্ছে এখানে 9টা স্টেজ আছে। অনেক সময় মেইন স্টেজ না থেকে স্টেজের সাথে কিছু সাব স্টেজ থাকে, সাব স্টেজ গুলো নেওয়া যাবে না, শুধু মেইন স্টেজ গুলো নিতে হবে। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে হচ্ছে 9 বসাবো। তাহলে কয়টা স্টেজ আছে, 9 স্টেজ আছে। বসানোর পরে এইখানে হচ্ছে প্রসেসের নামটা কি হবে, এখানে বসাবো প্রসেসের নেম। মানে প্রসেসটা কিসের, যেরকম এই প্রসেসটা হচ্ছে পাবলিশিং এ বুক, তার মানে বুকটা হচ্ছে এই প্রসেসের নাম, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। তারপরে বিগিনিং উইথ এর মধ্যে বসাবো হচ্ছে ফার্স্ট স্টেজ, এখানে বসাবো আমরা ফার্স্ট স্টেজ, প্রথম স্টেজ কি। আর এখানে বসাবো লাস্ট স্টেজ কোনটা, লাস্ট কোনটা আছে। তো এইটা বসায় দিলে এই স্ট্রাকচারে ফেললেই অ্যান্সার হয়ে যাবে। তো আমরা একটু স্ট্রাকচারে ফেলে অ্যান্সারটা করে আসি, দেখেন আমি একটু প্র্যাকটিক্যালি দেখে। তাহলে দেয়ার আর এইটুকু যা আছে হুবহু কপি করে বসাবো। তাহলে দেয়ার আরটা বসাইলাম আমরা। বসানোর পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে স্টেজ কয়টা আছে, মেইন স্টেজ, সেটা বসাবো। মেইন স্টেজ এখানে 9টা আছে, তাই আমরা বসাবো 9 মেইন স্টেজ বা মেইন স্টেপ। তারপরে বসাবো হচ্ছে ইন দা প্রসেস অথবা দা ইন দা প্রসেস অফ প্রডিউসিং, যেটা খুশি এটা ইউজ করব আমরা। তাহলে ইন দা প্রসেস অফ প্রডিউসিং এটা ইউজ করলাম। প্রডিউসিং এর পরে হচ্ছে নাম ইউজ করব, নেম। নেমটা হচ্ছে এই যে প্রশ্নের মধ্যে থেকে খুঁজতে হবে, প্রশ্নটার মধ্যে নেমটা কি আছে, এটা হচ্ছে একটা বুক প্রডিউসিং। তো দ্যাটস ইট, আমরা হচ্ছে এখান থেকে বুকটাকে নিলাম। নেওয়ার পরে এই যে আমরা বুকটাকে এখানে বসায় দিলাম। বসানোর পরে আমাদের খুঁজতে হবে হচ্ছে বিগিনিং এ কে আছে। বিগিনিং এ কে আছে মানে প্রথমে এই দেখেন বিগিনিং এ 1 নম্বরে কে আছে, 1 নম্বর হচ্ছে রাইটিং আছে। রাইটিং হচ্ছে ম্যানুস্ক্রিপ্টটা লিখতেছে, তার মানে রাইটিং দা ম্যানুস্ক্রিপ্ট। তো এইটা হচ্ছে আমাদের প্রথম বিগিনিং এর পরে বসাইলাম। তো বিগিনিং এর পরে বসানোর পরে এন্ড দিয়ে আমরা কি করব, এন্ডিং উইথ ইউজ করব। এন্ড ইউজ করব এন্ডিং উইথ, দেন এন্ডিং হচ্ছে এই যে লাস্ট যেটা আছে সেইটার মধ্যে, আসলে মেইন স্টেজে সেটা লাস্টে আছে, ওইটার মধ্যে কি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে কার সাথে, বুকশপসে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তো এটাকে লিখে দেবে ডিস্ট্রিবিউশন টু বুকশপস। তো শেষ, এই হচ্ছে আমাদের টোটাল ডায়াগ্রামের কি সেন্টেন্স লেখার প্যাটার্ন, ওভারভিউ লেখার প্যাটার্ন। আপনারা যদি এই প্যাটার্নটা ফলো করে লেখেন খুবই ইজিলি ভাই, লাইফ খুবই সিম্পল, আইএলটিএস রাইটিং লেখাটা খুবই সিম্পল। আপনার রাসেল মিসেলের বই ফলো করলেও কিন্তু এই সেম প্যাটার্নটা পাবেন, এবং এই প্যাটার্নে কিন্তু রাসেল মিসেল লিখেছে, তার মানে এটা ব্যান্ড হাই ব্যান্ডেড সেন্টেন্স মেক হয়ে গেল, হাই ব্যান্ডেড ওভারভিউ আমরা মেক করতে পারলাম। তো আশা করি আপনারা আর রাইটিং এর কখনোই ওভারভিউ নিয়ে প্যারা খাবেন না যদি এই ফলো করেন। আমার চ্যানেলটা ফলো করবেন, প্যারাফ্রেজিং ভোকাবুলারি থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দিচ্ছি, এবং রাইটিং এ পুরোপুরি 100% মানে টপ ব্যান্ড করার জন্য যা যা দরকার সব আমি আপনাদেরকে পুরোপুরি ফ্রিতে শিখিয়ে দিচ্ছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেইড পেজে অ্যাড হতে চান দ্রুত আমার নাম্বারে যোগাযোগ করেন। সবার জন্য দোয়া শুভকামনা থাকবে।